যারা তথাকথিত যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি দয়া করে আপনারা এসেই আন্দোলনটাকে রাজনীতির রং দেবেন না। আমাদের এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। আমার নেতা হওয়ার কোনো শখ নেই, আমার ডাক্তারিটাই আমার প্যাশন, আমি সেটাই করি, আমি থিয়েটার করি, অভিনয় করি, সেটাই আমার কাজ। রুদ্রদা আরজিকরের সামনে যখন মিছিল নিয়ে এসেছিলো আমি রুদ্রদাকে বলেছিলাম, রুদ্রদা প্লিজ এখানে আসবে না, আমাদের একটা পলিটিক্যাল ব্যাপার আছে, চাইছি না এখানে কোনো পলিটিক্যাল কালার আসুক। রুদ্রদা কিন্তু এক কথায় শুনে চলে গেছে। নির্মণের দাম কখনো টাকা দিয়ে গোনা যায় না, যার পরিবারের যে গেছেন সেটা তার লস, সেটা কখনো টাকা দিয়ে পূরণ হয় না। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মারা গেছে এইটা মনে হয় না ঠিক, কারণ অলরেডি আমাদের সিনিয়র ডাক্তাররা কিন্তু কাজ করছে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 29 জন যে রোগী মৃত্যু হয়েছে গত এক মাসে, তার জন্য দায়ী করছেন আপনাদেরকে এবং সেখানে পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। কীভাবে দেখছেন? দেখুন, জীবনের বিনিময়ে কখনো জীবনের দাম কখনো টাকা দিয়ে গোনা যায় না, এটা আমার মনে হয়। এখন তিনি দিয়েছেন সেটা ওনার ব্যাপার, এটাই। আমি নতুন করে কিছু দেখছি না এটাকে, মানে উনি দিয়েছেন, মানে ঠিক আছে। মানে আমার কাছে জীবনের দাম কখনো টাকা দিয়ে দেওয়া যায় না, যার পরিবারের যে গেছেন সেটা তার লস, সেটা কখনো টাকা দিয়ে পূরণ হয় না। না, এইখানে আমার আপত্তি আছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য মারা গেছে এইটা মনে হয় না ঠিক, কারণ অলরেডি আমাদের সিনিয়র ডাক্তাররা কিন্তু কাজ করছেন, তাদের সর্বশক্তি দিয়ে কাজ করছেন। আর জুনিয়র ডাক্তাররা মানে 7,500 মাত্র সংখ্যা, সেখানে সিনিয়র ডাক্তারদের সংখ্যা কিন্তু 96,000। এবং এখনও গভর্নমেন্টের আপনি যদি পরিসংখ্যান দেখেন, সেখানে কিন্তু গভর্নমেন্ট যে ডাক্তারদের অ্যাপয়েন্ট করে সেখানে কিন্তু এখনও 37% ভ্যাকেন্সি আছে। সেই জায়গাটা কেন এখনও ফাঁকা আছে সেটাও কিন্তু আমার প্রশ্ন থাকবে। দাদা, এর আগে আমরা দেখছিলাম শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে আন্দোলনকারীরা সব রাজনৈতিক দলকে তাদের আন্দোলনে প্রবেশ করতে দিচ্ছে, কিন্তু শুধুমাত্র তৃণমূল ব্যতীত। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছিলেন, অগ্নিমিত্রা পাল, পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধিক্কার জানানো হয়েছিল এবং গো ব্যাক জানানো হয়। সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখতে পাচ্ছি বাদশা মৈত্র থেকে শুরু করে শশী চক্রবর্তী সকলেই কিন্তু আসছেন, তারা নাগরিক সমাজের পাশাপাশি রাজনৈতিক দলেও কিন্তু রয়েছেন। সেই জায়গায় যদি রুদ্রনীল ঘোষ আসেন, আপনারা কি স্বাগত জানাবেন নাকি আবারও গো ব্যাক জানাবেন? না, আমরা দেখুন কনসাসলি কোনো যে পলিটিক্যাল যারা একদম ইনভলভ থাকে সবসময় তাদেরকে আমরা খুব একটা এখানে আসতে দিই না। এবার যেহেতু আমাদের এখানে একটা ওপেন ফোরাম, সেখানে যারা তথাকথিত যে রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি দয়া করে আপনারা এসেই আন্দোলনটাকে রাজনীতির রং দেবেন না, এটা আমাদের ওনাদের কাছে অনুরোধ। ওনারা ওনাদের দাবি নিয়ে খুব পরিষ্কার আছেন, সেটা আপনারা ওনাদের মতো আন্দোলন করুক, কিন্তু আমাদের এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন এটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন। এবার দেখুন, পার্সোনালি আমি নিজে মনে করি আমি সবাইকে চিনি না, কারণ দূর দূরান্তে আমার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমি কোনোদিন রাজনীতি করিও নি, করবও না ভবিষ্যতে। আমার নেতা হওয়ার কোনো শখ নেই, আমার ডাক্তারিটাই আমার প্যাশন, আমি সেটাই করি, আমি থিয়েটার করি, অভিনয় করি, সেটাই আমার কাজ। এর বাইরে রাজনীতি যে জিনিসটা সেটা আমার জন্য নয়। এবং আমার মনে হয় এখানে আমাদের যারা যারা আছেন অনেকেই, বেশিরভাগ জনেরই, হ্যাঁ প্রত্যেকেরই একটা পলিটিক্যাল কালার আছে, প্রত্যেকেই একটা রাজনীতির, অনেকেই একটা পলিটিক্যাল আইডেন্টিটি থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু এখানে আমাদের যে জেডিএফের যারা মেম্বার তারা কিন্তু সব কিছুকে বাইরে রেখে মানবিকতার দিক থেকে, মনুষ্যত্বের জায়গা থেকে এই আন্দোলনটা করছে, কোনো ব্যানার ছাড়াই। বাদশা মৈত্র এর পাশাপাশি শশী চক্রবর্তীও তো অভিনয়ের সঙ্গে রয়েছেন, আর পাশাপাশি রুদ্রনীল ঘোষও রয়েছেন। যদি অভিনেতা রুদ্রনীল ঘোষ আসেন, আপনারা স্বাগত জানাবেন? সেটা মানে কি বলবো, রুদ্রদা আগেও এসেছিলেন, তাকে আমরা বলেছি আসতে না। রুদ্রদাকে আমি খুব ভালোভাবেই বলেছিলাম, যখন আপনি দেখেছেন কিনা জানি না, রুদ্রদা আরজিকরের সামনে যখন মিছিল নিয়ে এসেছিলো আমি রুদ্রদাকে বলেছিলাম, রুদ্রদা প্লিজ এখানে আসবে না, আমাদের একটা পলিটিক্যাল ব্যাপার আছে, চাইছি না এখানে কোনো পলিটিক্যাল কালার আসুক। রুদ্রদা কিন্তু এক কথায় শুনে চলে গেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।